আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার ভালো থাকতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়তেছিলাম আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত নীতিমালা, ঠিক না? জি ওস্তাদ। এর মধ্যে আমরা প্রথমে 3টি নীতি পড়েছি, মৌলিক নীতিমালা 3টা। এরপরে আমরা আল্লাহর নাম সংক্রান্ত নীতিমালা পড়েছি কয়টা? 3টা। 3টা। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নাম সংক্রান্ত চতুর্থ নীতিটা পড়ব। চতুর্থ নীতি এবং এরপর থেকে আরো পড়বো ইনশাআল্লাহ। দেখি 7টা আজকে আমরা নাম সংক্রান্ত নীতিমালাগুলো সবগুলি পড়ে ফেলতে পারি কিনা ইনশাআল্লাহ। 4 নম্বর নীতি হচ্ছে, 1 নম্বর নীতিটা কে মনে রাখতে পারছেন দেখি? আল্লাহর নাম সংক্রান্ত 1 নম্বর নীতি হচ্ছে, আবার বলছি, আল্লাহর সমস্ত নাম সুন্দর। সমস্ত নামগুলো সুন্দর হবে। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলো একদিকে নাম, একদিকে গুণ। অন্যদিকে গুণ। 3 নম্বর আর হচ্ছে 3 নম্বর আল্লাহর নামগুলি কখনো 2টি বা 3টি জিনিস থাকবে, কখনো 2টি অথবা 3টি জিনিস থাকবেই। জি জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা বুঝেছি, তাই না? 4 নম্বর যে আল্লাহর নামগুলো তার সত্তা এবং গুণের মধ্যে গুণকে প্রমাণ করার জন্য 3টা দিক খেয়াল রাখতে হবে। আল্লাহর এক একটা নাম, আমরা একটু আগে বলছিলাম যে সত্তা বুঝায়, গুণও বুঝায়। আল্লাহ জাতকে বুঝায়, আল্লাহর সিফাতকেও বুঝায়। তো জাত এবং সিফাত বোঝানোর জন্য এই নামগুলো, আল্লাহর নামগুলো জাত এবং সিফাত বোঝানোর দিক থেকে 3 ভাগে বিভক্ত। কিভাবে এটা বুঝাই বলতেছি, ধরেন 3 ভাগে কিরকম আপনাকে একটু বলি তো বুঝতে পারবেন। একজন যদি জিজ্ঞাসা করা হয় মানুষকে, তো যদি বলা হয় মানুষ হচ্ছে এমন একটি সত্তা যারা কথা বলে। মানুষ এমন একটি সত্তা যারা কথা বলে, তাই না? এখন এমন একটি প্রাণী যে কথা বলে। এখন 2টা কথা, একটা হলো মানুষ কথা বলে, মানুষ সত্তা, প্রাণী, মানুষ কথা বলে, 2টা অংশ হয়ে গেছে। তো এই যে পুরোটা বুঝাচ্ছে মানুষ কথা বলা একটা প্রাণী, এটা হচ্ছে নাম হলো মোতাবাকা বা খাপের খাপ মমতাজের বা পুরোপুরি পুরোপুরি অর্থ দেয়। অথবা মানুষকে যে কথা বলে, প্রাণী বলে নাই, অথবা মানুষকে একটা প্রাণী অর্ধেক বলছে, আংশিক বলছে, এটাকে বলা হয় তাদাম্মুন বা আংশিক দালালত। কিছু অংশ আলোচনা করা, কিছু অংশ নিয়ে আলোচনা করা। তাহলে হয় পুরোপুরি হবে না কিছু অংশ আলোচনা, অথবা এর সাথে সংশ্লিষ্ট আরেকটা জিনিস বলি। মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দর করে লিখতে পারে। অনেক মানুষ লিখতে পারেও না, কিন্তু মানুষের একটা গুণ হচ্ছে লিখতে পারা। মানুষকে যে ব্যক্তি হাসতে পারে, অনেক মানুষ হাসে না তাই বলো, কিন্তু তার একটা গুণ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষকে বলেন, 1 নম্বর হচ্ছে মানুষ ওই ব্যক্তি যে একটা প্রাণী এবং যে কথা বলে। কথা না, প্রথমে আসে মানুষ যে একটা প্রাণী এবং যে ব্যক্তি কথা বলে, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, এখন মানুষ কথা বলে, 2টা জিনিস আমরা পাইছি। এখন কেউ যদি বলে মানুষকে, যদি বলে যে মানুষ হচ্ছে প্রাণী, তাহলে অর্ধেক বললেন। আর যদি বলে মানুষকে, মানুষ হচ্ছে কথা বলে যে, তাহলে দ্বিতীয় অংশ বললেন। আর যদি বলেন মানুষকে, মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসে, তাহলে হাসা দূরের জিনিস, কিন্তু তার একটা গুণ, দূরের একটা গুণকে উল্লেখ করা হয়। আল্লাহর নামের ক্ষেত্রে এখন আসতেছি বোঝানোর জন্য। আল্লাহ তাআলার একটা নাম আছে, ধরেন খালেক, স্রষ্টা। এখন এটা আল্লাহকে বুঝায় স্রষ্টা বললে, স্রষ্টা বললে আল্লাহ সৃষ্টি যিনি করেন তাকে বুঝায়। এখন যদি বলে স্রষ্টাকে, বলে আল্লাহ। স্রষ্টাকে যিনি সৃষ্টি করেন, কয়টা হইলো? 2টা, তাই তো? এখন যদি বলে স্রষ্টাকে,
বলে খালেককে, খালেক তিনি যার ক্ষমতা আছে, যার ইলম আছে। এটাকে অস্বীকার করতে পারবেন? সৃষ্টি করলে জ্ঞান লাগে না? সৃষ্টি করলে ক্ষমতা লাগে না? লাগে। কিন্তু জি দূরবর্তী অর্থ, এটা হলো দূরবর্তী অর্থ। এইটার নাম হচ্ছে ইলতিজাম। তাহলে ৩ টা জিনিস মনে রাখবেন আল্লাহর নামগুলোর ক্ষেত্রে। যখনই আল্লাহর কোন নামকে কেউ বলে তখন ৩ টা অর্থ আসে। একটা হচ্ছে ফুল অর্থ, একটা হচ্ছে আংশিক অর্থ, একটা হচ্ছে দূরের কোনো দাবি করা অর্থ আসে। দূরের কোনো দাবি করা অর্থ আসে। ধরেন আমি যদি বলি যে ছাত্র কে? তো আমাদের ইউনিভার্সিটি যদি হয় তো আমরা বলবো ছাত্র হচ্ছে ওই ব্যক্তি যে ভর্তি পরীক্ষায় পাশ করে একটা আইডি কার্ডের অধিকারী হয়েছে, সে হচ্ছে ছাত্র। আবার ছাত্র কে একথা বললে তখন বলতে হবে ছাত্র হচ্ছে এই ব্যক্তি অতিরিক্ত একটা অর্থ, যে ব্যক্তি হলে থাকে, অনেকে হলে থাকে না কিন্তু সাধারণত ছাত্র হলে থাকে। তাহলে বোঝা গেল একটা হচ্ছে একেবারে লাগোয়া ২টা অর্থ সবসময় থাকবে আল্লাহর নামের ক্ষেত্রে। নাম বুঝাবে, গুণ বুঝাবে সরাসরি। আরেকটা হচ্ছে দূরবর্তী কিছু গুণও বুঝাবে, দূরবর্তী কিছু গুণও বুঝাবে। এই জন্য নাম একটা নামের ক্ষেত্রে আল্লাহ সত্তাকে বুঝায়, নামকে বুঝায়, গুণকে বুঝায়। এখন কি এটা বুঝাতে পারছি কথাটা? জি উস্তাদ। আমরা আবার বুঝাই দিয়ে আরেকটা বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন একজন মানুষ হচ্ছে তাকে বলা হয় যে আল্লাহ, সরি আল্লাহ সম্পর্কে বলা হয়। আল্লাহর একটা নাম হচ্ছে ধরেন তিনি সিত্তির। সিত্তির মানে কি? গোপনকারী। আমরা আব্দুল সত্তার বলি, সত্তার আল্লাহর নাম না। তো সিদ্ধির ওনার নাম, অর্থাৎ গোপনকারী। তাহলে আমি কি পাইলাম? সিদ্ধির বলার পরে আল্লাহর সত্তাকে বুঝাইছি, আর দ্বিতীয় বুঝাইছি আল্লাহ গোপনকারে, এই গুণ ২টা গুণ বুঝাইছি। অতিরিক্ত একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ দেখেন। কারণ না দেখলে তিনি আমাদের গোপন করবেন কিভাবে? তাহলে অতিরিক্ত একটা গুণও আমরা সাব্যস্ত হচ্ছে। একটা না আরো আছে, আল্লাহ জানেন, না জানলে তিনি কিভাবে গ্রহণ করবেন? হ্যাঁ, ক্ষমতাবান, তার ক্ষমতা না থাকলে কেন গ্রহণ করবেন? তাহলে একই নামের ভিতরে একটা নাম, আল্লাহ যে কোনো নাম, তার প্রথমে ২টা অংশ থাকবে। একটা হলো সত্তা বুঝাবে, আল্লাহ জাতকে বুঝাবে। আরেকটা হলো এটার সাথে অর্থটা বুঝাবে। এরপর দূরবর্তী আরেকটা অর্থ এখানে সাব্যস্ত হবে। আরেকটা বলি তো বুঝতে পারবেন, আরেকটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা তিনি রাহিম। রাহিম অর্থ কি? দয়ালু। কেউ যদি আল্লাহ রাহিম, এখন বুঝছেন কি? আল্লাহ তাআলা রাহিম শব্দ দিয়ে আমরা আল্লাহকে বুঝাইছি। রহিম শব্দ দিয়ে আল্লাহকে বুঝাইছি তিনি দয়ালু। এখন যদি বলেন যে রাহিম অর্থ দয়ালু অথবা রহিম অর্থ আল্লাহকে বলছে, অর্ধেক বলেন, তো এটাই বলা হয় আংশিক বলা। আর যদি বলেন যে রাহিম অর্থ দয়ালু, এটা বুঝায় দূরবর্তী অর্থে যে তিনি জানেন, তিনি ক্ষমতা রাখেন, তিনি অর্ডার দেন। কারণ যিনি জানেন, যিনি দয়াবান, তিনি অবশ্যই জানবেন কাকে দয়া করতে হবে, এবং তিনি দয়া করার ক্ষমতা রাখেন, এবং তিনি দয়া করার জন্য ফেরেশতাদেরকে অথবা আল্লাহর বান্দাদেরকে অর্ডার দেন তোমরা দয়া করো। তাহলে বোঝা গেল যে একই নাম প্রথমে সত্তাকে পুরোপুরি অর্থে বুঝাবে, অথবা আংশিকভাবে তার গুণটা বুঝাবে, অথবা দূরবর্তী কিছু গুণও বুঝাবে। প্রত্যেকটি নামের ক্ষেত্রে এরকম, আল্লাহর প্রত্যেকটি নামের ক্ষেত্রে এরকম। ধরেন এবার বলেন রাহমান, কিভাবে বলতে পারবেন? রাহমান আল্লাহর নামটি যদি আল্লাহকেও বুঝায়, তার গুণকেও বুঝায়, তাহলে এটাকে বলে মোতাবাকা, বা একেবারে হুবহু সমপরিমাণ অর্থ বুঝাইছে। যদি কেউ বলে যে আমি রহমান দ্বারা দয়া বুঝাচ্ছি, আল্লাহ সত্তা বুঝাচ্ছি না, তাহলে এটা হলো আংশিক বুঝানো। যদি কেউ বলে যে আমি আল্লাহর শুধু সত্তাকে বুঝাচ্ছি, দয়ার দিকে চিন্তা করতেছি না, তাহলে আংশিক বুঝ হয়েছে। যদি বলে যে রহমান নামটি, হ্যাঁ, নামও বুঝায়, গুণও বুঝায়, অতিরিক্ত আরো কিছু গুণ বুঝায়, সেটা কি? তিনি ক্ষমতাবান, রহমত করবেন কি করে, ওইটাও বুঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইলতিজাম বা দূরবর্তী অর্থ, যা দাবি করা অর্থ, এটাও বুঝায়। তাহলে আল্লাহর প্রত্যেকটি নামের ক্ষেত্রে, আল্লাহর প্রত্যেকটি নামের ক্ষেত্রে, বুঝছেন কিনা? প্রত্যেকটি নামে ৩টা জিনিস বুঝাবে। যদি আল্লাহ সত্তা বা জাত এবং সিফাত বা গুণ ২টাকে একসাথে বুঝায়, তখন এটার নাম হচ্ছে কি? মোতাবাকা, বা একেবারে খাপের খাপ, মমতাজের ভাব, সমান সমান বুঝাইছে। আর যদি বলা হয় এটা তারা বুঝাচ্ছি শুধু সত্তাকে বুঝাচ্ছি রহমান বলে, যেমন ইয়া রহমান এরহামনি, হে রহমান আমাকে দয়া করো,
তো রহমান বলতে আল্লাহকে বুঝাচ্ছি, আল্লাহকে বুঝাচ্ছি, আর এরহামনি বলে ফেল বুঝাচ্ছি, তাহলে শুধু আল্লাহকে বোঝানো হয়। অথবা ধরেন রহমান বলতে শুধু দয়াবান বুঝাচ্ছি, আল্লাহর দয়া আছে বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর সত্তাবান উদ্দেশ্য তাহলে আংশিক বোঝানো হয়। এটাও দয়া শুধু আল্লাহকে বুঝাইলে অথবা শুধু দয়া বুঝাইলে, শুধু সত্তা বুঝাইলে, শুধু গুণ বুঝাইলে আংশিক বোঝানো হয়। আর ৩ নম্বর হচ্ছে অতিরিক্ত একটা অর্থ আসে সেখানে, যে যিনি দয়া করবেন তিনি অবশ্যই জানবেন, তিনি অবশ্যই গ্রহণ করতে পারবেন, তিনি অবশ্যই ক্ষমা করবেন, তিনি অবশ্যই এই যে অনেকগুলো জিনিস আমি এর সাথে যুক্ত করছি, এটার নাম হচ্ছে ইলতিজাম বা অতিরিক্ত অর্থ বা দাবি করা অর্থ। আল্লাহর প্রত্যেকটি নামের সাথে এরকম অর্থগুলি, এরকম ৩টা জিনিস জড়িত আছে। এখন যদি আমি আপনাকে বলি, একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারবো, আরেকটা উদাহরণ দিয়ে, অনেকগুলো উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নামের মধ্যে একটা আছে তিনি চিরঞ্জীব, হাই, চিরঞ্জীব। এখন যদি হাই দ্বারা বুঝান যে আপনি যে জীবিত বুঝাচ্ছি আল্লাহ তাআলা, তাহলে শুধু গুণটা বুঝলেন। আর যদি বলেন যে আল্লাহর সত্তাও বুঝাচ্ছি, তার গুণ, জীবিত থাকা এটাও বুঝাচ্ছি, তাহলে আপনি একসাথে বুঝলেন, তাহলে পুর অর্থ বুঝলেন, এটা নাম হচ্ছে মোতাবাকা। আর যদি শুধু জীবন অথবা শুধু আল্লাহকে বোঝানোর উদ্দেশ্য হয়, এটার নাম হচ্ছে আংশিক বুঝা, এটা বলে তাদাম্মুন। আর যদি বলা হয় যে যিনি জীবিত, তিনি তো ক্ষমতাবান, তিনি তো দেখবেন, তিনি তো শুনবেন, তিনি ইচ্ছা করবেন, তাহলে অতিরিক্ত এই ৩টে অর্থ সাব্যস্ত করতেছি, এগুলো বলা হয় ইলতিজাম বা দাবি করা বা দূরবর্তী অর্থ। আমরা কি বুঝাইতে পারছি? অনেকগুলো উদাহরণ দিছি, কেমন রাখতে পারছেন? হ্যাঁ, স্যার, বলেন। প্রথমে হলো পুরোপুরি অর্থ বোঝানো, মানে সত্তা আর গুণকে বোঝানো, এটাকে হ্যাঁ, মুতাবাকা বলে। আর মোতাবাকা বলে এটাকে। হ্যাঁ, যদি হুম, আর যখন হচ্ছে তার সাথে কি শুধু অর্থ বোঝায়, তখন সেটা শুধু, হবে হ্যাঁ, শুধু অর্থ বোঝায় অথবা শুধু আহ, সত্তা বোঝায়, শুধু অর্থ অথবা শুধু হ্যাঁ, সত্তা বোঝায়, তখন এটা বলা হয় তাদাম্মুন বা তাদাব্বান, তাদাব আংশিক দাবি, আংশিক অর্থ বলা। হ্যাঁ, আরেকটা, জি। আরেকটা হলো দূরের অর্থ, মানে তিনি তিনি যদি আম, রহমান হন, তাহলে তিনি আমার উপর দয়া করবেন, তিনি ক্ষমাশীল, ক্ষমা করবেন, এরকম বুঝালে তাকে ইলতেজাম বলে। হ্যাঁ, ইলতিজাম বলে। ৩ নম্বরটা হচ্ছে এটা যে দাবি করা, এটা দাবি করে যে দয়া করতে হলে তিনি হুম, ক্ষমতা থাকবে তার। দয়া করতে হলে তিনি জানবেন কাকে দয়া করতে হবে। দয়া করতে হলে তিনি দয়া করে অর্ডার দিবেন। এই যে অতিরিক্ত জিনিসটা দাবির অর্থ, এটাকে বলা হয় দাবি করা অর্থ, এটার নাম হচ্ছে ইলতিজাম। বুঝছেন কিনা? দাবি করার অর্থ বুঝেন? জি, জি, দারুণ। দাবি করার অর্থ বুঝছেন তো? আচ্ছা। দাবি করার অর্থ কখনো কখনো যদি, এটা একটু জানার দরকার, এই জন্য বলতেছি, দাবি করার অর্থ যদি আহ খারাপ অর্থ করে কাছে মনে হয়, তখন খারাপটা বাদ দিতে হবে। বলে যে না, খারাপ না, ভালো অর্থে, ভালো অর্থে। ধরেন আল্লাহ তাআলা মুসাউবির। মুসাউবির মানে কি? আকৃতি প্রদানকারী। মানুষের আকৃতি কে দেয়? আল্লাহ। তো আল্লাহ কেউ যদি করে। বলে মুসাউবির নামে যদি কোনো আল্লাহর নামও বুঝাই, আল্লাহকেও বুঝাই, আল্লাহর নাম আকৃতি প্রদানকারী অর্থটাও বুঝাই, দুইটাও বুঝাই, অর্থাৎ গুণটাও বুঝাই, তখন এটা হবে মোতাবাকা। শুধু আল্লাহকে বুঝাচ্ছি মুসাউর দিয়ে, অথবা শুধু গুণ আকৃতি প্রদানকারী বুঝাচ্ছি শুধুমাত্র, তাহলে এটা হবে তাদাম্মুন। আর যদি যিনি আকৃতি প্রদান করতে পারেন, যিনি হ্যাঁ সৃষ্টি করতে পারেন, তিনি তো অবশ্যই অনেক বড় জ্ঞানী, তিনি অনেক বড় ক্ষমতাবান। তার অতিরিক্ত তিনি, যেহেতু তিনি বলে যেটা বলবো, সেটার নাম হচ্ছে এলতেজাম। এটাও আল্লাহর এই গুণ সাব্যস্ত করার একটা মাধ্যম, যে দূরবর্তী ভাবে গুণ সাব্যস্ত হবে। তবে কোনো সময় এই গুণ সাব্যস্ত করতে গিয়ে কেউ সন্দেহে পড়ে যায়। যেমন ধরেন আল্লাহর নাম হচ্ছে মুতাকাব্বির। মুতাকাব্বির মানে কি? অহংকারী, তাই না? অহংকারী, এখন আমি যদি মুতাকাব্বির বলি আল্লাহকেও বুঝাই, তার গুণ অহংকারকেও বুঝাই, তাহলে এটা কি? দাদা পরিপূর্ণ মোতাবাকা, তার মোতাবাকা। হ্যাঁ, মুতাবাক, আর যদি শুধু শুধু আল্লাহকে বুঝাচ্ছি অথবা শুধু অহংকার বুঝাই আল্লাহর গুণ, তাহলে কি হবে? তাদাম্মুন। তাদাম্মুন। হ্যাঁ, তাদাব্বুন,
তাদাম্মুন। আর যদি কোন বুঝাই যে আল্লাহ যেহেতু অহংকারী, সেহেতু তার অহংবোধ আছে, তার অনেক, তিনি যা করেন অন্য কেউ এই অহংকারী হইতে পারবে না, কারণ এটা তার গুণ, অন্য কেউ এটা নিতে পারবে না। এটা হচ্ছে অতিরিক্ত একটা জিনিস সাব্যস্ত করা, এটাও জায়েজ আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, কেউ যদি বলে যে আল্লাহ যেহেতু অহংকারী, আমি অহংকার শুরু করে দেই, এটা করা যাবে না। বুঝছেন তো কথা? কিন্তু ধরেন আল্লাহ রহমান, তিনি রহমান, আল্লাহকে বুঝায়, গুণকে বুঝায়, রহিম রহমত গুণকে বুঝায়। তো শুধু আল্লাহকে বোঝানো অথবা শুধু রহমত গুণকে বোঝানো, এটা হলো তাদাম্মুন, আর পুরোটা বোঝানো হচ্ছে তাতাবুক, মোতাবাকা। আর যদি বলে যেহেতু আল্লাহ রহমত করেন, বান্দার কাছ থেকে তিনি রহমত চান, অতিরিক্ত জিনিস আপনি সাব্যস্ত করতেছেন, এটা জায়েজ আছে, বৈধ। কিন্তু যেহেতু তিনি মোতাকাব্বির, তিনি আমার চান, আমরা তাকাব্বুর করি, এটা হতে পারে না। তাহলে বুঝতেন যে আল্লাহর নামগুলোর, হ্যাঁ, আল্লাহর নামগুলোর কয়টা অর্থ হইতে পারে? বলেন, কয় দিক দিয়ে অর্থ হইতে পারে? কয় দিক দিয়ে? তিন দিক তিন দিয়ে। দিক দিয়ে। তিন দিক থেকে। একটা হচ্ছে পুরোপুরি অর্থ, আরেকটা হচ্ছে আংশিক অর্থ, মোতাবাক। আরেকটা হচ্ছে দাবি করা অর্থ। ওটা হলো তিনটা। তিনটি। তিনটা। আল্লাহর প্রত্যেকটা নামের মধ্যে এই তিনটি অর্থ থাকবে, তিন ধরনের অর্থ থাকবে: পুরোপুরি বুঝানো, আংশিক বুঝানো, অথবা এর সাথে সংশ্লিষ্টতা আরো কিছু গুণকে বুঝানো। এই তিন ধরনের অর্থ থাকবে। একটাকে বলা হয় মোতাবাকা, সমানে সমানে একেবারে খাপের খাপ যেটা। আরেকটা হচ্ছে আংশিক, একটা অংশ নিয়ে তাদাম্মুন। আলোচনা, অংশ বোঝানো। আরেকটা হচ্ছে এগুলির বাইরেও দাবি করা আরো কিছু গুণ সাব্যস্ত করা হয়, এটাকে বলা হয় ইলতিজাম। কি এটা বুঝে আসছে? এটা কার বলা লাগবে? জি ওস্তাদ। এটা ওইটা তো বুঝে, বুঝলাম না, দাবি করার ক্ষেত্রে দুইটা বললেন, যে ও দুই এটা বলছি। রকম হবে দাবি যে। করা কখনো কখনো, এটা বলছি, দাবি করার ক্ষেত্রে আপনাকে আগে শিওর হতে হবে সত্যি সত্যি এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে কিনা, এটাকে জানতে হবে যে এটা তো আমি দাবি করা একটা অর্থ নিয়ে আসছি, এটা কি আল্লাহর জন্য কিনা, আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। মানে এমনও তো হতে পারে, এমন একটা কথা বলতেছি যে কথাটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, বন্দার জন্য হয়, অথবা বন্দার জন্য হয় না, আল্লাহর জন্য হয়। যেমন আল্লাহর জন্য তাকাব্বুর, অহংকার করা আল্লাহর একটা গুণ, তাই না? বান্দা কিন্তু কোনোদিনই অহংকার করার অনুমতি নাই। সুতরাং আপনি যদি বলেন যে যে তিনি বান্দাকে অহংকার করার জন্য সুযোগ দিচ্ছেন, এইভাবে বলা যাবে না। বলতে হবে তিনি অহংকারী, অহংকার করতে তার কি থাকে? প্রচন্ড ক্ষমতা দরকার। এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে তিনি প্রচন্ড ক্ষমতার অধিকারী, এবং অহংকার করবেন তার নিজের সম্পর্কে জানেন। কিন্তু এটা বলতে পারবেন না যে যেহেতু তিনি তাকাব্বের, সেহেতু তিনি বান্দাকে অহংকার সাপ্লাই দিচ্ছেন, এটা নাউজুবিল্লাহ কথাবার্তা বলা যাবে না। তাহলে দূরবর্তী অর্থ করতে গেলে কোনো খারাপ অর্থ যদি চলে আসে যেটা গ্রহণযোগ্য না, এটাকে সাব্যস্ত করা যাবে না। হ্যাঁ, কিন্তু প্রথম দুইটা অর্থাৎ পুরোপুরি অর্থ, আল্লাহ সত্তাকে বোঝানো, আল্লাহর গুণকে বোঝানো, অথবা শুধু সত্তা শুধু গুণ বোঝানো, এগুলিকে অস্বীকার করার কোনো যোগ নেই। এটা বুঝছেন? জি ওস্তাদ। আশা করি বুঝছেন। পরে আরো বুঝে যাবেন, এটা সহজে আরো উদাহরণ আসবে সামনে। তো আরেকটা উদাহরণ দেই, ধরেন তো আল্লাহ তাআলা তিনি তিনি ইনসাফকারী, তাই না? জি আরবি আরবি ওস্তাদ। কি? আরবি কি? হুম, হুম? হাকিম। আল্লাহ সম্পর্কে তিনি আদেল, আল আদল, তাই না? হাকিম, আল হ্যাঁ, আদেল। কিন্তু ইনসাফকারী। এখন আল্লাহর নামও হতে পারে, সাথে গুণও থাকতে পারে। কিন্তু দূরবর্তী একটা অর্থ ইনসাফ করতে হলে কি লাগবে? তার জ্ঞান লাগবে, এটাও সাব্যস্ত হইতে পারে, কোনো সমস্যা নেই। দূরবর্তী যে যদি কোনো তার ইনসাফ করতে হয়, তাহলে মানুষ সম্পর্কে তিনি জানবেন, ইনসাফ করার ক্ষমতা থাকবে, অতিরিক্ত এই গুণগুলি সাব্যস্ত করতে পারবেন। কিন্তু যদি বলেন ইনসাফ করার অর্থ হচ্ছে যে তিনি মানুষের মতো, এইটা বলা যাবে না। ইনসাফ তো আল্লাহ করবেন, মানুষের মতো হওয়া জরুরি না, মানুষের মতো হওয়া জরুরি না। কথা বুঝাতে পারছি? তাহলে আল্লাহর নামগুলো তিন রকমের অর্থ হইতে পারে। একটা হচ্ছে পুরোপুরি অর্থ, একটা হচ্ছে আংশিক অর্থ, একটা হচ্ছে দাবি করা অর্থ। দাবি করা অর্থ কখনো কখনো মানুষ ভুল করতে পারে, যেন ভুল অর্থ না নিয়ে আসে। এই জন্য আপনাকে শিওর হতে হবে যে যে দাবি করা অর্থটা আছে এটা আসলে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে কিনা, এটা আমরা চিন্তা ভাবনা করে বুঝবো। যেটা যদি উত্তম অর্থ দেয় তাহলে সাব্যস্ত করা যাবে, যদি খারাপ অর্থ দেয় তাহলে সাব্যস্ত করা যাবে না।
বুঝছেন? এটা কি বুঝে আসছে সবার? জি ওস্তাদ বুঝেছি। আচ্ছা, এরপরে 3 নম্বর গেছে, 4 নম্বর গেছে না? 5 নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নামগুলো তাওকিফি, বিবেকের কোনো সেখানে স্থান নাই। তাওকিফি অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া বিষয়। আমি ইচ্ছা করলেই কোনো নাম সেখানে বাড়াতে পারবো না। বলে দলিল? দলিল হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত এবং সূরা আরাফের ৩৩ নম্বর আয়াত। কারণ আল্লাহ সম্পর্কে যদি আল্লাহ না বলে, রাসূল না বলে, আমি যদি কোনো কিছু বলি, তাহলে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা হবে। আর আল্লাহ তাআলা তার সম্পর্কে না জেনে কথাকে হারাম ঘোষণা করেছেন। সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত এবং সূরা আরাফের ৩৩ নম্বর আয়াত। তিনি বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে জিনিস জানেন না সেটা বলবেন না। আরো বলেছেন যে ওয়ান তাকু, ৫টি জিনিস হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপর না জেনে কোনো কথা বলবে, আল্লাহ এটা হারাম ঘোষণা করেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নামগুলো না জেনে বলা যাবে না। আর জানার একটাই মাধ্যম বা দুইটা মাধ্যম, সেটা হচ্ছে ওয়াহী। ওয়াহীর দুইটা অংশ, এটা কি? কোরআন, একটা হলো সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া আল্লাহর নাম সাব্যস্ত করার আর কোনো মাধ্যম নাই। হ্যাঁ, বুঝে আসছে? তাহলে আল্লাহর নাম জি সাব্যস্ত করতে হলে কি ওস্তাদ। করতে হবে? আল্লাহর নাম তাওকীফি বলে না, এটাকে, অর্থাৎ জানিয়ে দেয়া নির্ভর, ওহী নির্ভর, কোরআন হাদিস নির্ভর। নিজে কোনো কিছু বানিয়ে বলতে পারবো না। ধরেন, এবার উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। আল্লাহর নাম আল্লাহকে খোদা বলা যাবে? জি না। কেন বলা যাবে না? কারণ এই নাম কারণ এটি আমাদেরকে জানিয়ে কোরআন দেয়া হয় হাদিস নাই। দ্বারা সাব্যস্ত নয়। হ্যাঁ, এটা বুঝছেন। যেটা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল জানান নাই, এটাকে কখনো আমরা নাম হিসেবে স্বীকৃতি দিতে পারি না। না, এজন্য যেহেতু অথবা ধরেন গড, আল্লাহকে গড বলবো, না না। বলতে পারবো না। আল্লাহকে ভগবান বলবো, আল্লাহকে মহাত্মা বলবো, আল্লাহকে এগুলি বলতে পারবো না। কারণ এগুলি একটাও আমাদের কোরআনে আসে না, হাদিসে আসে নাই। সুতরাং কেউ যদি বলে যে খেদমতে খোদা রাজি, বলে যে না, খেদমতে আল্লাহ রাজি, মানুষের খেদমতে আল্লাহ রাজি, খোদা বলা যাবে না। অথবা ধরেন কেউ বললো খোদা হাফেজ, আপনি কি বলবেন? না না, খোদা হাফেজ বলবেন না, বলবেন আল্লাহ হাফেজ। কারণ আল্লাহর নাম আল্লাহ এবং তার রাসূল জানিয়ে দেয়া নির্ভর। আমি ইচ্ছা করলেই কোনো নাম সেখানে যুক্ত করতে পারি না। না, আল্লাহর নাম কেউ যুক্ত করার ক্ষমতা রাখে না। এটা হচ্ছে তাওকীফি অর্থ। তাহলে ৫ নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম হচ্ছে, আল্লাহর নামগুলো হচ্ছে জানিয়ে দেয়া নির্ভর, ওহী নির্ভর। সেখানে বিবেকের কোনো স্থান নাই। বিবেক দিয়ে যেহেতু এইটা সেহেতু এইটা এভাবে বলা যাবে না। বুঝলেন কিনা? যেমন আল্লাহর নাম হচ্ছে, আরেকটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নাম হচ্ছে যে তিনি জাওয়াদ। জাওয়াদ অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে দান করেন। জাওয়াদ, জুদ মানে অনবরত দিতেই থাকেন, আল্লাহ তাআলা মানুষকে দেন। বুঝছেন কিনা? আর এইটার উপর কিয়াস করে আল্লাহকে সাখী বলা যাবে না। সাখী অর্থ দানবীর, কিন্তু সাখী অর্থ হচ্ছে যে ব্যক্তি নিজের প্রয়োজন পূরণের পরে দান করে সেটা। আল্লাহর তো কোনো প্রয়োজন জাতীয় জিনিস নাই। এই জন্য আল্লাহ তাআলার জন্য সাখী নামটা সাব্যস্ত হচ্ছে না। হ্যাঁ, সাখী, আল্লাহকে সাখী বলা যাবে না, কিন্তু আল্লাহকে কি বলা যাবে? বলতে হবে তিনি হচ্ছেন জাওয়াদ, অথবা তিনি হচ্ছেন গানি, হ্যাঁ, অথবা তিনি আল মুতি আল মানি, দানও করেন বন্ধও করেন, এভাবে বলা যাবে। কিন্তু আল্লাহর জন্য যে সমস্ত নাম কোরআন হাদিসে নাই সেগুলিকে সাব্যস্ত করা যাবে না। এই কায়দাটা কি বুঝছেন? এটা কয় নম্বর কায়দা বলছি? 5 নাম্বার। ৫ নম্বর ওস্তাদ। ৫ নম্বর। আসছেন। এখন আসেন ৬ নম্বর কায়দা। কয় নম্বর? 6। ৬ নম্বর তাই। কায়দা। ৬ নম্বর কায়দা। ৬ নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নাম কোন সুনির্দিষ্ট সংখ্যায় নির্ধারিত না। আল্লাহর নাম কোন সুনির্দিষ্ট সংখ্যায় নির্ধারিত না। কি মনে করেন? আপনারা ৯৯ নাম পড়েন নাই? জি। জি ওস্তাদ। আসলে হাদিস ঠিক আছে, বুখারী মুসলিমের হাদিস। তো সমস্যা হচ্ছে হাদিসটা বুঝতে ভুল হয়েছে। হাদিসটা বুঝতে ভুল হয়েছে।
আচ্ছা ধরেন আমি যদি বলি আমার একটা মোবাইল আছে, তার দাম হচ্ছে 1,40,000। এর অর্থ কি এইটা যে আমার আর কোনো মোবাইল নেই এর চেয়ে দামি বা এর চেয়ে কম দামি এমন কোনো মোবাইল নেই, এটা বোঝায়? না। না। তো যেখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি তিসআন ওয়া তিসিনা ইসমান মান তিসআতা ওয়া তিসিনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টি নাম দিয়ে কেউ আল্লাহকে ডাকলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর 99টি নাম দিয়ে আল্লাহকে ডাকলে সে জান্নাতে প্রবেশ করবে। এর অর্থ কি আল্লাহর নাম নাই? না। এর অর্থ হচ্ছে 99টা নাম এমন যেগুলো দিয়ে ডাকলে জান্নাতে প্রবেশের সুযোগ আছে, আরো নাম আছে তার। এখন বলতে পারেন আমরা তো হাদিসে পাচ্ছি 99টা নাম দিয়ে ডাকলে আল্লাহকে আল্লাহ সারা দেন জান্নাত দিবেন। তাহলে 99টা পাইছি, আপনি আপনার বাড়তি নাম আছে এটা প্রমাণ করেন। আল্লাহ যে আরো বেশি নাম আছে এটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি বলেছেন, কেউ যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, সে যদি বলে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার প্রতিটি নামের ওসিলায় যা আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা যা আপনার কোনো কিতাবে নাজিল করেছেন, অথবা যা আপনার কোনো বিশেষ সৃষ্টিকে আপনি জানিয়েছেন, সবাইকে জানান নাই, কিতাব তো সবার জন্য হয়, বিশেষ সৃষ্টিকে বিশেষভাবে জানিয়েছেন, অথবা আপনার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, কাউকে দেননি, এই কথা বলে যদি কেউ আল্লাহর কাছে কেউ চায়, নামের ওসিলা দিয়ে আল্লাহ তার তার বিপদ আপদ দূর করে দেয়, তার সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। এটা একটা সহিহ হাদিস। এইটা একটা সহিহ হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং সহিহ হাদিস। এইটা দিয়ে কি বুঝলেন? আল্লাহর নাম আরো নাম 99 থাকতে পারে। সীমাবদ্ধ না। কারণ কিছু নাম আছে তিনি শুধু বিশেষ বান্দাদের জানিয়েছেন, কিছু নাম আছে তিনি হ্যাঁ কিছু নাম আছে তিনি তার গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, বাকি অনেকগুলো কিতাবে যা নাযিল করেছে তা আমরা জেনেছি। সুতরাং বোঝা গেল যে কিছু নাম আছে আমরা জানতেও পারিনি। এই জন্য আল্লাহর সকল নামের ওসিলা দিয়ে দোয়া করবেন, কিন্তু সকল নাম আপনি জানেন এটা বলবেন না। আর সকল নাম সংখ্যা দ্বারা নির্ধারিত এটাও বলবেন না। কথা কি বুঝতে পারছি? কত নম্বর কায়দা এটা? 6 নাম্বার। 6 নম্বর কায়দা। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না উস্তাদ, বুঝতে পারছি। এই জন্য আল্লাহর নামগুলি সম্পর্কে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আল কোরআন এবং সুন্নায় আসা আল্লাহর নামগুলিকে একত্রিত করে 99টা বর্ণনা করেছেন। এর বাইরেও কিন্তু প্রত্যেকে জানে যে এর বাইরেও কিছু নাম আছে, তবে তিনি এখানে 99টা জমা করেছেন। ওইখান থেকে যে হাদিসে বলা হয়েছে আল্লাহর 99টা নাম দিয়ে ডাকলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো তিনি কি বলছেন 99টা নামের ক্ষেত্রে? আমি নামগুলো পড়ে যাচ্ছি, আপনি মনে রাখবেন অথবা রেকর্ড করে শুনবেন। নামগুলি হচ্ছে আল্লাহ, আল আহাদ, আল আলা, আল আকরাম, আল ইলাহ, আল আউয়াল, আল আখির, আল জাহির, আল বাতিন, আল বারি, আল বাররু, আল বাসিরু, আল তাওয়াবু, আল জব্বারু, আল হাফিজু, আল হাসিবু, আল হাফিজু, আল হাফিয়ু, আল হাক্কু, আল মুবিনু, الحكيم والحليم والحميد والحي القيوم الخبير الخالق والخلاق الرؤوف الرحمن الرحيم الرزاق الرقيب السلام السميع الشاكر الشكور الشهيد الصمد العالم العزيز العظيم العفو العالم العليم العلي الغفار الغفور الغني الفتاح القادر القاهر القدوس القدير قادر कैसे قادر है القريب القوي القهار الكبير الكريم اللطيف المؤمن المتعالي المتكبر المهيمن المجيب المجيد المحيط المصور المقتدر المقيت الملك المليك المولى المهيمن النصير الواحد الوارث الواسع الودود الوكيل الولي الوهاب। এগুলি হচ্ছে মোট 81টা।
আর বাকি আরো 19টা রয়েছে, হ্যাঁ 19টা না 18টা, বাকি 18টা রসুলের হাদিস থেকে আসছে। সেগুলি কি? আল জামিল, আল জাওয়াদ, আল হাকিম, আল হাকাম, আল হাইয়্যু অর্থাৎ লজ্জাশীল, আর রব্বু, আর রাফিকু, السبوح السيد الشافي الطيب القابض الباسط المقدم المؤخر المحسن المعطي المنان الوتر। এ হচ্ছে কয়টা? 18টা, মোট 99টা। কোরআন থেকে 81টা, হাদিস থেকে 18টা একত্রিত করে আলেমরা এইভাবে কি করেছেন? 99টা মিলেছেন। এটা জরুরি না, তবে জানার জন্য যে এর বাইরে অনেক নাম আমরা সাব্যস্ত করি কোরআন থেকে, এগুলি নাম নয়। অনেক নাম সাব্যস্ত করে হাদিস থেকে, সেগুলি হাদিস আল্লাহর নাম নয়। কিন্তু এর অর্থ এই নয় যে আমি যা বের করছি এগুলি আল্লাহর নাম। আমি বের করছি কোরআন সুন্নাহ থেকে 99টা, কিন্তু এর বাইরেও আল্লাহ তাআলা অনেক নাম আছে যেগুলি কাউকে তিনি জানাননি, অথবা ইলমুল গায়বের ভান্ডারে রেখে দিয়েছেন, অথবা কাউকে জানিয়েছেন আর কাউকে তিনি জানাননি। এরকম আল্লাহর নামের কোনো শেষ নাই। হ্যাঁ, কি বুঝাচ্ছি বলেন? কে বলতে পারবেন? বলতে পারবেন কে? উস্তাদ, আল্লাহর নাম নির্দিষ্ট সংখ্যায় নেই। কি হ্যাঁ, সেই হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে একটি দোয়া পড়তেন, সেটি হলো আপনার প্রতিটি নামের উসিলায় যা আপনি আপনার বান্দাকে জানিয়েছেন, কিছু আবার গায়েবে নিজের ভান্ডারে রেখে দিয়েছেন, সে সমস্ত নামের উসিলায় আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এ দ্বারা বোঝা যাচ্ছে অনেক নাম আল্লাহ আমাদের জানার নেই, তবে 99 নামটা এমন যা দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এবং জান্নাত দিবেন, হাদিসে আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসে ইহসা বলতে কি বুঝাইছে? ইহসা শব্দের দুইটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে গণনা করা, অর্থাৎ এগুলিকে জানছে কোন কোন নাম। আরেকটা অর্থ হচ্ছে ইহসার, সেটা হচ্ছে হক আদায় করা। নামের হক কেমনে আদায় করে জানেন? নাম ডেকে চাওয়া, যেমন ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দেন। ইয়া গাফুর এদ্দুর বললে হক আদায় হয় নাই, ইগফিরলি বললে হক আদায় হয়েছে। ইয়া রাহিম হে দয়াবান, ইরহামনি আমাকে দয়া করুন, এখন হক আদায় হয়েছে, হক আদায় হয়েছে। তাহলে সুতরাং 99টি এমন নাম যা দিয়ে হক আদায় করলে, যথাযথ অর্থ বুঝলে এবং সে দিয়ে আল্লাহকে ডাকলে, তাহলে সেটা হবে সে জান্নাতে যাবে। এটা হলো অর্থ। কিন্তু এটা দ্বারা এটা বুঝায় না যে আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ। বুঝাতে পারছি আকীদার অর্থ? একটু বুঝছেন এখন? তাহলে কত নম্বর গেল? 7 নাম্বার। 6 নম্বর গেল, 6 নম্বর, তাই না? 7 নাম্বার স্যার, 7 নাম্বার। 7 না নম্বর উস্তাদ, আসছে এখন। 6 নম্বরে 6 নম্বর গেল, উস্তাদ 7 আমি নম্বর বলছি। আসতেছে। আর একটা, জি। আর একটা, আরেকটা হচ্ছে আল্লাহর নামে এলহাদ করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নামে এলহাদ করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, সূরা আরাফের আল আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। তারপর বলেছেন, ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। তাকে ছেড়ে দিন, ওদেরকে ছেড়ে দিন যারা আল্লাহর নামকে বক্র পথে পরিচালনা করে, আল্লাহর নাম নিয়ে এলহাদ করে, নাস্তিকতা ছড়াছড়ি করে, নাম নিয়ে তার ঠাট্টা মশকারি করে, নাম নিয়ে অর্থ বিকৃতি করে। আল্লাহ তাআলা বলছেন যে দারু, তারে ছেড়ে দাও, আমি দেখে নেব, আল্লাহ তার শাস্তি দিবেন। তাহলে কি বুঝলেন? আল্লাহর নামের সাথে এলহাদ করা যাবে না। আল্লাহর নামের এলহাদ করা যাবে না। এলহাদ কি জিনিস? যা অর্থ হওয়া দরকার বা শব্দ হওয়া দরকার, এটা পরিবর্তন করা। এই এলহাদ 4 রকমের হয়। কয় রকম বলছি? এলহাদ কয় রকমের হয়? 4 রকম। 4 রকম এলহাদ, বুঝছেন তো? মানে অর্থ বিকৃত অথবা শব্দ বিকৃত, অথবা হ্যাঁ আল্লাহর নামগুলি বিকৃত, অথবা আল্লাহর নামগুলির
অন্য সৃষ্টির কারো নামে আল্লাহ তাআলাকে সৃষ্টির কারো নামে ডাকা অথবা সৃষ্টিকে আল্লাহর নামে ডাকা, এগুলি সবই হচ্ছে আল্লাহর নামের মধ্যে বাঁকা পথ অবলম্বন করা, ইলহাদ করা। বুঝে আসছে? জি, বুঝে আসছে। জি উস্তাদ। এখন বলি কিভাবে হয়, ইলহাদ কিভাবে হয় নামের মধ্যে। যখন কেউ আল্লাহর নাম মানে কিন্তু অর্থ মানে না, তখন এটা বলে ইলহাদ হয়েছে। যখন আমি যদি বলি যে আল্লাহ তাআলা তিনি রহমান, তবে তার রহমত নাই। হ্যাঁ, বুঝছেন কথাটা? আমি যদি বলি আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, তার ক্ষমা নাই, এটা বলা জায়েজ নাই। কারণ রাসূল নিজে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। খেয়াল করছেন আপনি? তো আফুনের সাথে তুহিব্বুল আফওয়া দিছে, ফা'ফু আন্নি দিছে। তো বুঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আল্লাহর নামকে অর্থ করেছেন এবং ক্রিয়া করেছেন, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকছেন। এখন যদি কেউ যদি বলে যে না, নামের কোনো অর্থ নাই, নামের কোনো সিফাত নাই, নামের কোনো বিধান নাই, যেমন কারা বলে? মুতাজিলারা বলে। কারা বলে? মুতাজিলারা জি বলে। মুতাজিলা। মুতাজিলারা বলে, হ্যাঁ, তখন বলতে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলার জন্য এরকম এরকম করাটা হচ্ছে ইলহাদ করা, এবং এটা কুফরি ডেকে নিয়ে আসে। আল্লাহর নামের অর্থ শূন্য করা অথবা আল্লাহর নাম দিয়ে আল্লাহর নামের বিধান সাব্যস্ত না করা, এগুলি হচ্ছে কুফরি। এটা করা যাবে না। এক নম্বর ইলহাদের এক নম্বর হচ্ছে আল্লাহর নামের অর্থ বাদ দেয়া অথবা সিফাত বাদ দেয়া অথবা বিধান বাদ দেয়া। এটা যদি কেউ করে তাহলে সে কি? মুলহিদ। সে হলো মুলহিদ বা অস্বীকারী। এক নম্বর নীতি শেষ। বুঝে? এক নম্বর 7 নম্বর নীতির একটা কাজ শেষ। যেটা করলে মুলহিদ হয় সেটা কি? কে বলতে পারবেন? আল্লাহর নামের গুণ নাম অস্বীকার করা অথবা নামের গুণ অস্বীকার করা নাম অথবা নামের বিধান অস্বীকার করা, এগুলি যদি কোনো কেউ করে তাহলে সেগুলি কি? তারা হচ্ছে মুলহিদ। এরা কারা করে? নাম অস্বীকার করে কারা বলতে পারবেন? মুতাজিলারা। নাম না না নাম নাম জাহমিয়া। নাম নাম অস্বীকার করে জাহমিয়ারা। জাহমিয়া। মুতাজিলারা গুণ সব অস্বীকার করে, গুণ সকল গুণ অস্বীকার করে, অর্থ নাই বলে, নামের অর্থ নাই বলে, এটাও বলে। তো কেউ যদি কোনো নামকে বাদ দিয়ে দেয়, কেউ যদি কোনো আল্লাহ নামকে বাদ দিয়ে দেয় অথবা আল্লাহর অন্তর্নিহিত গুণ বাদ দিয়ে দেয়, বিধান বাদ দিয়ে দেয়, তবে সেই ব্যক্তি প্রথম কাতারের মুলহিদ। যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর আল্লাহর দ্বীনের সাথে আল্লাহর শরীয়তের সাথে আকীদার সাথে যে ব্যক্তি কুফরি করছে, আল্লাহর আকীদাকে, আল্লাহ তাআলা যে আকীদা, সে আল্লাহ তাআলা যেটা আকীদা পোষণ করতে বলছে সেটা বিপরীত কাজ করছে। এটা এক নম্বর। দ্বিতীয় কাজ আল্লাহর নামগুলোকে সৃষ্টির মতো মনে করলে, আল্লাহর নামগুলো সৃষ্টির মতো মনে করলে এটাও ইলহাদ। কেমনে হয় বলেন? যেমন ধরেন আল্লাহ তাআলা হচ্ছে জামিল। জামিল মানে কি? সুন্দর, তাই না? সুন্দর। সুন্দর। জি এখন যদি আপনি বলেন যে আল্লাহর সুন্দর কি কোনো তুলনা চলে? জি না। চলে না। হ্যাঁ, এখন যদি কেউ বলে জামিল, কারো নাম যদি তার বাপ মা জামিল রেখে ফেলে এবং সে যদি মনে করে যে আল্লাহর নাম জামিল, আমার নামও তো জামিল, এই কথা মনে করলে কি হবে? এটাও ইলহাদ হবে। কারণ সে তো জামিল নাম ঠিক আছে, কিন্তু এই অর্থে নয় যে সবচেয়ে সুন্দর। জামিল তো আল্লাহ তাআলা, সে ততটুকু আল্লাহ মানুষকে দিয়েছে, অতটুকু বলতে পারবে, কিন্তু আল্লাহর নামের মতো পুরোপুরি সত্তা সাব্যস্ত নিজে না, পুরো নাম নিজেকে দিতে পারবে না। এটা তাহলে কি? এটা হচ্ছে আল্লাহর নামগুলোর অন্তর্নিহিত গুণকে সৃষ্টির গুণের মতো মনে করা যাবে না। দ্বিতীয় অবস্থা, আল্লাহর নামগুলোর ভিতরে থাকা গুণগুলোকে সৃষ্টির মতো গুণান্বিত, সৃষ্টির মতো বলা যাবে না। যেমন উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাআলা আলী। আলী মানে কি?
উপরে। এখন উপরে। আপনি, আপনার নাম হচ্ছে আলী, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু। এখন যে আপনি বলেন যে আল্লাহর আলী আর সাহাবী আলী একরকম, তাহলে আপনি ইলহাদ করলেন, আপনি নাস্তিকতা পোষণ করলেন, আপনি আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করে আকীদাকে নষ্ট করলেন। বরং আপনার কি বলতে হবে, আল্লাহ আলী, এই আলী হচ্ছে সর্ব উপরে তিনি, আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন অনেকের চেয়ে ক্ষমতায় উপরে, এটা বলতে পারবেন। কিন্তু আল্লাহর মতো এত উলুতে আর এত উপরে আর কেউ নেই। এই জন্য আল্লাহর নামের সাথে এলহাদের দ্বিতীয় প্রকরণ হচ্ছে এটা, কেউ যদি কোনো আল্লাহর নামগুলোকে নামের যে সমস্ত গুণগুলোকে সৃষ্টির গুণের মতো মনে করে, তাহলে সে ব্যক্তি মুলহিদ। বুঝতে পারছেন? জি জি। 3 নম্বর মুলহিদ হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নাম নিজে রাখে, আল্লাহর নাম নিজে রাখে। যেমন কেউ যদি বলে আল্লাহরে খোদা বলে, আল্লাহরে গড বলে, আল্লাহরে তিনি আর কি কি বলে, এখন তো অনেক কিছু নাম বেরোইছে। কেউ পিতা বলে, যেমন হিন্দুদের খ্রিস্টানদের মধ্যে পিতা বলছে, আবকে পিতা বলছে, আব বলে, আব বলে, অথবা কেউ কেউ হ্যাঁ ভগবান বলে, অথবা কেউ কেউ নারায়ণ বলে, আল্লাহ নাম দিচ্ছে। অথবা ফলসফিরা দার্শনিকরা বলে যে কর্মক্ষম কারণ, মানে কর্মঠ শক্তিশালী কারণ বলে, তারা আল্লাহ নাম বলে না। এগুলি কোনোটাই যদি কেউ বলে, তাহলে সে কি করছে? হ্যাঁ, এলহাদ করেছে, মুলহিদ। ইলহাদ। এলহাদ মুলহিদ, এলহাদ করেছে। এবং সে আল্লাহর নাম যে জানিয়ে দেয়া নির্ভর, এটা সে মানলো না, নিজের পক্ষ থেকে নাম যোগ করলো, এইটাও এলহাদ, এটাও এলহাদ। 4 নম্বর হচ্ছে আল্লাহর নাম থেকে কেটে কেটে নিজেদের মূর্তিদের নাম রাখা, এটাও এলহাদ হবে। অর্থাৎ কেউ যদি কোনো আল্লাহর নামগুলোকে টেনে এনে মূর্তিদের নামে করে, যেমন ধরেন আল্লাহ তাআলা তিনি আজিজ, আজিজ মানে কি, প্রবল পরাক্রমশালী। এইখান থেকে কেউ যদি বলে যে উজ্জা, তাহলে ইয়ারা আরবরা কি করতো, উজ্জা কইতো না? অর্থাৎ আল্লাহর নাম রাখছে, নিজেদের মূর্তিদের নামে আল্লাহর নাম রাখছে, অথবা নিজেদের কোনো একটা সিম্বলের নামে আল্লাহর নাম রাখছে, তাহলে এরাও মুলহিদ। এই জন্য আল্লাহকে তাবু বলা যাবে না, হ্যাঁ, আল্লাহকে এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহর জন্য যেটা যেটা আল্লাহর নাম থেকে কেটে অন্য কাউকে বানানো হয়েছে, যে নাম দিয়ে, সেটা বলা যাবে না। বুঝছেন কিনা কথাটা? 4 নম্বর হচ্ছে, মানে আমি আবারও বলি, কথা বুঝতে পারবেন। প্রথমটা ইলহাদের প্রথম প্রুফ হচ্ছে এটা, আল্লাহর নাম অস্বীকার করা, এক, অথবা আল্লাহর নামের ভিতরে থাকা গুণকে অথবা সংবাদকে অস্বীকার করা, কটা হলো দুইটা। এলে 1 নম্বরের ভিতরে এগুলি, যে এগুলি করলে মুলহিদ হবে, যেমন জাহমিয়ারা করছে, মুতাজিলারা করছে, এই জাতীয়। 2 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলোকে সৃষ্টির মতো মনে করা, যে আল্লাহর নাম তিনি যেহেতু সুন্দর, আমি সুন্দর, আল্লাহর নাম জামিল নামটা আমার জামিল নামের মতো, এই কথা বললে কি হবে? দ্বিতীয় এলহাদ। 3 নম্বর হচ্ছে 3 নম্বর এলহাদ হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহর নামগুলো, আল্লাহ তাআলার এমন সব নাম আল্লাহর জন্য দেয়া যেগুলি আল্লাহ নিজের নাম রাখেন নাই, যেমন কি খোদা, গড, এই জাতীয় কথা বললে সেটাও কি হবে? এলহাদ হবে। আর 4 নম্বর হচ্ছে বান্দার নামকে, আল্লাহর নামকে কেটে বান্দার নামকরণ করা, যেমন উজ্জা আজিজ থেকে আল্লাহ শব্দ থেকে লাত বানাইছে আরবের মুশরিকরা, অনুরূপভাবে মান্নান নাম থেকে মানাত বানাইছে, যে এরা মেয়ে, এই জন্য ফুল নাম পাবে না, অর্ধেক নাম পাইছে, এই জন্য বলে দিছে এটা। এইটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই, কারণ এটাও এলহাদ, এটাও এলহাদ। তাহলে হলো 4টা এলহাদের। 4টা প্রকার কে বলতে পারবেন দেখি? আল্লাহর নামের অর্থ বাদ দেওয়া, হুম তারপরে আল্লাহর নামগুলোকে আল্লাহর নামের যে গুণগুলো সেগুলো সৃষ্টির সাথে তুলনা করা, এটা দ্বিতীয় না, আর এটা আসে না, এটা পরে, তুলনা পরে, তুলনা পরে। তুলনা গুণগুলি অস্বীকার করা, অস্বীকার হয়েছে, নাম অস্বীকার করা, অথবা গুণ অস্বীকার করা, অথবা সিফাত অস্বীকার করা। এটা হচ্ছে প্রথমটা।
অথবা বিধানের অস্বীকার করা, প্রথমটা বিধান, এটা অস্বীকার শুধু, বুঝছেন তো, অস্বীকার। 2 নম্বর হচ্ছে তাসবিহ দেয়া, সাদৃশ্য আহ, দেয়া, সাদৃশ্য দেওয়া, জি। আল্লাহর আল্লাহর নাম নামগুলোকে সৃষ্টির মতো সৃষ্টির সাদৃশ্য দেয়া। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলো নিজেদের নাম, আল্লাহর নামগুলো আল্লাহর নাম আহ, নিজেরা রাখা। নিজেরা রাখা, জি। 4 নম্বর 4 নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলো কেটে কেটে নিজেদের নামে দেওয়া। নিজেদের মূর্তির নাম রাখা অথবা নিজেদের কারো নাম রাখা। কেউ যদি বলে নিজেরা আর রহমান, যেমন মুসাইলামা কাদ্দাব, সে বলতো যে রহমানুল ইয়ামামা, সে নিজেকে ইয়ামামা অঞ্চলের জন্য সে রহমান দাবি করতো, আমি হচ্ছে রহমান। পুরো অথবা আংশিক কেউ যদি কোনো আল্লাহর নামকে নিজের জন্য দাবি করে, সেই ব্যক্তি মুলহাদ অর্থাৎ এলহাদ করেছে, সে দ্বীনের মধ্যে বিকৃতি এনেছে, এবং তার জন্য আল্লাহর শাস্তি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। আমরা কি বুঝাতে পারছি? জি ওস্তাদ। তাহলে আল্লাহ নামে এলহাদ করা যাবে না, আল্লাহ নামে কোনো এলহাদ করা যাবে না। আচ্ছা, এরপর তাহলে আমরা 7টা নীতি শিখলাম, তাই না? আল্লাহর নামের ক্ষেত্রে 7টা নীতি, সংক্ষেপে বলতে পারবেন কি 7টা পুরোটা? স্যার, কঠিন? কঠিন? হ্যাঁ, আমি বলে দিই, স্যার একটু বলি। শিখে নিন। না, স্যার, বলেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর সকল নাম সুন্দর। সুন্দর, মাশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর নামগুলো একদিকে নাম, আরেকদিকে গুণ। গুণ। 3 নম্বর আল্লাহর নামগুলির মধ্যে দুটি জিনিস অথবা তিনটি জিনিস বোঝায়। হুম, দুটি জিনিস হচ্ছে, একটা হচ্ছে নাম, আর নাম এবং গুণ সবসময় বুঝাবে। অতিরিক্ত কখনো কখনো বিধানও আছে, চাহিদাও আছে। এই 3টি জিনিস, কখনো বিধান চাহিদা চায়, কখনো বিধান চাহিদা থাকে না। জি। 4 নম্বর, 4 নম্বর বলেন। 4 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলো সর্বদিক থেকে প্রমাণ করে যা মুতাবাকা বলে, অথবা আংশিকভাবে প্রমাণ করে যাকে তাদাম্মুন বলে, অথবা দাবি হিসাবে প্রমাণ করে যাকে ইলতিজাম বলে। জি, জি, মাশাআল্লাহ। 5 নম্বর আল্লাহর নামসমূহ কুরআন সুন্নাহ নির্ভর হবে, এক্ষেত্রে বিবেকের যুক্তির কোনো দখল নেই। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 6 নম্বর মহান আল্লাহর নামসমূহ সুনির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, 7 নম্বর 7 নম্বর হচ্ছে যে 4 প্রকারের ইলহাদ। করা যাবে। হ্যাঁ, প্রথমটি হচ্ছে যে আল্লাহর নাম অস্বীকার করা, দ্বিতীয়টি হচ্ছে এলহাদ, যে আল্লাহর আল্লাহর নামের মধ্যে এলহাদ হচ্ছে নিষিদ্ধ। 4 এই প্রকার। এলহাদ 4 ভাবে হয়। হ্যাঁ, প্রথমটা কি বলেন? প্রথমটা হচ্ছে যে আল্লাহর নাম অস্বীকার করা, দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর নামগুলো সৃষ্টির মতো মনে না, করলে। না, একটু বাকি রয়েছে। নাম অস্বীকার করা, গুণ নাম অস্বীকার করা, অস্বীকার করা, বিধান অস্বীকার করা। গুণ অস্বীকার করা, হুকুম আহকাম সমূহ অস্বীকার করা। হ্যাঁ, হ্যাঁ। তারপর 2 নম্বর। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর নামগুলো সৃষ্টির মতো মনে করলে। হ্যাঁ। 3 নম্বর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নাম নিজের নিজের নামে রাখে। হুম। আর 4 4 নম্বর হচ্ছে আল্লাহর নাম কেটে কেটে মূর্তিদের নাম রাখা অথবা নিজেদের নাম রাখা। না, এটা বাদ গেছে, এই জন্য আগেরটা। 3 নম্বরটা হচ্ছে যে ব্যক্তি, হ্যাঁ, আল্লাহ আল্লাহকে আল্লাহর নাম নিজেরা একটা রাখে, নিজে রাখে। নিজেদের কোনো কিছুকে আল্লাহ দিয়ে আল্লাহর নাম রাখে। জি, বুঝতে পারছেন তো? জি। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর নামসমূহ সংক্রান্ত 7টা জিনিস সবসময় মনে রাখবো। এখন পড়বো ইনশাআল্লাহ আল্লাহর গুণগুলি সম্পর্কে কিছু নীতি, 7 বা 10টা নীতি পড়বো ইনশাআল্লাহ। 1 নম্বর নীতি হচ্ছে আল্লাহর গুণগুলো সবগুলি হচ্ছে পূর্ণ পূর্ণ কামাল, পূর্ণতা জ্ঞাপক গুণ। সমস্ত গুণ, এখানে কোনোটাতে কোনো ত্রুটি নেই। আল্লাহর গুণগুলো সব হচ্ছে, এখন গুণের তো, আল্লাহর গুণগুলো সব হচ্ছে পূর্ণতা, পূর্ণতা, পূর্ণ অর্থ জ্ঞাপক। তো এটাতে কোনোভাবেই এখানে কোনো কি নাই, হ্যাঁ, ত্রুটি নাই। আল্লাহর কোনো গুণের মধ্যে কোনো ত্রুটি বলা যাবে না। এটা 1 নম্বর কথা, 1 নম্বর কায়দা। এটার ব্যাখ্যা সহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ, অর্থ সহ দলিল সহ আগামী ক্লাসে পড়াবো। আজকে আর পড়াবো না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি।
ওস্তাদ এই 4 নম্বরের যেটা বললেন প্রথমে, এটা মানে ইয়েটা কি বলে এটা, 4 নম্বরটা কি? দলিলটা দলিলটা দেওয়া হয়নি। 4 নম্বরের দলিলটা যে ওই যে আল্লাহর নামগুলির ওই যে 3টি ভাগ রয়েছে, পুরোপুরি অর্থ দেওয়া, এটা তো 4 নম্বর মোতাবাক, না? জি, আচ্ছা আচ্ছা আংশিক আচ্ছা, অর্থ দেওয়া, আংশিক অর্থ দেওয়া, হ্যাঁ 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 হ্যাঁ। এটা দলিল হচ্ছে সূরা তালাকের 12 নম্বর আয়াত। সূরা তালাকের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আজ বলেছেন যে তিনি সব সৃষ্টি করেছেন, তারপর বলছেন লিতা'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা জানো আল্লাহ সব করতে পারেন, সব করতে সক্ষম। এবং ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা তিনি সবকিছুকে জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন। আয়াতের মধ্যেই 3টা আছে, বুঝছেন? আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। খালেক এখানে আছে, খালেক হইলে একসাথে 2টা আসে, তিনি নামও আছে গুণও আছে। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন তিনি সবগুলোকে করতে সক্ষম এবং সবগুলি সম্পর্কে জানেন। তাহলে স্রষ্টা যিনি, খালেক যিনি, তিনি খালেক হওয়ার কারণে নাম পাওয়া গেল, সৃষ্টি করার কারণে অর্থের দিক থেকে গুণ পাওয়া গেল। অতিরিক্ত আয়াতের মধ্যেই সূরা তালাকের 12 নম্বর আয়াতের মধ্যেই আসছে যে যাতে তোমরা জানো যে তিনি তোমাদের সৃষ্টি করতে সক্ষম, তিনি সক্ষম এবং তিনি সবকিছু সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন। তাহলে একটা আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ নামগুলোর সাথে এই 2টা জিনিসকে রাখতেই হবে। নামগুলোর সাথে সেটা কি, যে অতিরিক্ত একটা সেটা হচ্ছে দাবি করা একটা অর্থ, সেটা হচ্ছে যেহেতু তিনি খালেক সেহেতু তিনি সক্ষম, যেহেতু তিনি খালেক সেহেতু তিনি জ্ঞানী। আল্লাহর নামগুলোর সাথে একই আয়াতের মধ্যে 2টা এসে গেছে, বুঝছেন কিনা? সূরা তালাকের 12 নম্বর আয়াত। জি জি ওস্তাদ, বর্তমান সিচুয়েশনের একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, আপনি যদি কিছু না মনে করেন। মানেন মানে ওস্তাদ বলছি, বর্তমানে আমি কয়েকদিন থেকে এগুলো নিয়ে একটু দেখছিলাম যে মাদানি আলেম সমেত যত মানে বড় বড় স্কলাররা আছে, তারা ফিলিস্তিনিদের সম্পর্কে একরকম মতবাদ, মানে একরকম কথা বলছে, আর যারা হচ্ছে বিশেষ করে বাংলাদেশি অন্যান্য আলেমরা তারা একরকম মত দিচ্ছে। তো আর তারা একটা মানে কারো মুখে একটু শুনলাম যে এরকম, যে যখন মানুষ বিপদে পড়ে তখন ইমানের একটি অংশ হলো যে প্রথমে হচ্ছে পারলে হাত দিয়ে বিপদ থেকে সরাবে, তার মানে সাহায্য করবে, যদি না পারে তো আহ মুখ দিয়ে বলবে, আর তাও না পারলে মনে মনে ঘৃণা করবে। তো এইটা কি এই সিচুয়েশনের সাথে যাই না কি, বুঝছি না আমি জিনিসটা। এই সিচুয়েশনটা হয় যখন প্রতিবাদ সীমাবদ্ধ থাকে, প্রতিবাদ শব্দে সীমাবদ্ধ থাকে। প্রতিবাদ যখন মিছিল হয়ে যায়, লং মার্চ হয়ে যায়, হরতাল হয়ে যায়, প্রতিবাদ নাম দিয়ে যখন কেউ ধর্মঘট ডাকে, তখন যার প্রতিবাদ থাকে না, নাম ভিন্ন হয়ে গেছে, এই জন্য এটা জায়েজ হয় না। কথা কি বুঝাতে পারছি? আপনি আমি ফিলিস্তিনিদের জন্য ব্যথা পায় না এমন কে কে আছে আসলে বলেন তো? আসলে কি আছে? জি না, সবাই বর্তমানে এমন এটা হতে পারে সিচুয়েশন না। যে মানুষ মাত্র একটা মানুষ যদি হয় মানবিক, বিরোধীরাও সব এতে আছে। জি জি। তাহলে আমাদের দেশে যেটা হয়েছে, আমরা সবাই ব্যথা পাই, কিন্তু আপনি একটু ব্যথা দেখানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়ছেন, এটা ঠিক না। এরপর আপনি মিছিল করছেন সুন্দর করে হাইটে, একটা সুন্দর আর্ট দেখাইছেন। হ্যাঁ, এটা কি ঈদে ইসলামের কোন এর ভিতরে পড়ে? আমি দেখি না। রসুলের যুগে এরকম মক্কাবাসীদেরকে মারছিল, রসুল মদিনাতে মিছিল করছিল, তাই না? জি না ওস্তাদ, এটা আমরা পাইনি সিরাতে। এদের মিছিলটা করা বৈধতা নেই। যেটা করতে পারেন আপনি, আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়রি তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম,
তাদের বিরুদ্ধে আপনি প্রস্তুতি নিবেন, বলতে রাষ্ট্রকে বলবেন তাদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে বলবেন, কিন্তু হাত দিয়ে শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে সেখানে এই হাত দেওয়ার অথরিটি না দেওয়া হয়। আপনি মুখ দিয়ে বলতে গিয়ে যে চালাকি শুরু করছেন, শো আপ, মানুষকে দেখানোর জন্য, এটা জায়েজ নেই। জি ভাই। জি আসসালামু উস্তাদ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি। স্যার একটা পরিবারের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি আমরা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ অনুসারী হয় এবং অন্যজন যদি সেটার অনুসারী না হয়, তাহলে এখানে যদি স্বামী স্ত্রীকে এগুলা করতে নিষেধ করে অথবা এগুলা জ্ঞান অর্জন করতে নিষেধ করে, এক্ষেত্রে যদি স্ত্রী ওটা করতে চায়, তাহলে এটা কি স্যার স্বামীর আনুগত্যের বাইরে পড়বে? যদি জিনিসটা ফরজে আইন হয়, যা জানতে হবে, যেমন আকীদা হয়, যে আকীদা মানহাজ হয়, ফরজে আইন এটা জানা, নাহলে মানুষ ভুল করবে, শিয়া হয়ে যাবে, খারিজি হয়ে যাবে। সেই হিসাবে যদি এইটা হয়, তাহলে যদি জোর করে শিখে তাহলে নিষেধ করা যাবে না, এবং গুনাহ হবে না, অবাধ্য হবে না। আর যদি এমন হয় যেটা অতিরিক্ত জ্ঞান, যেমন একেবারে তাজবিদের লাস্ট স্টেজ, তাজবিদ এত দিয়ে কি করবেন আপনি, আপনি তো এত লাগে না। অথবা ধরেন যে স্বামী বলতেছে তোমার আর এত বেশি ফেকার মাস্টার পড়া লাগবে না, যেগুলো তোমার জীবনেও লাগবে না, এগুলি বাদ দাও, তখন আপনাকে বাদ দিতে হবে, তখন আপনি স্বামীর অবাধ্য হইতে পারবেন না। কিন্তু আকীদা ও মানহাজের ক্ষেত্রে যেহেতু এগুলি মানুষকে বিভ্রান্ত করে ফেলে, সেহেতু আপনি বরং স্বামীকে বুঝাবেন যে এগুলি বিরোধিতা করেন না, এগুলিকে মেনে চলতে হয়, কারণ এগুলি আকীদার মূল জিনিস। জি। জাযাকাল্লাহ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। অনেক আল্লাহ হাফেজ।